নমস্কার বন্ধুরা, সুখীর ছেলে সবাইকে স্বাগত। আর আমি 1 কাপ মতো আটা নিয়েছি আর একটু নুন দিয়ে আটাটাকে আগে মেখে নেব। আটাটাকে মেখে নিলাম নুন দিয়ে। একটু শক্ত করেই মাখবো, খুব নরম হবে না। এবার আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আটাটা থেকে লেচি কেটে নেব। লেচিটাকে আরও একটু ছোট করে নেব। এবার আটা দিয়ে এটাকে বেলে নেব। এটা খুব পাতলা করেও বেলবো না, আবার খুব মোটাও করব না, মাঝামাঝি হবে। এবার একটা ছুরি বা চাকুর সাহায্যে আগে ধারগুলোকে কেটে ফেলে দেব। এবার লম্বা লম্বা করে কেটে এবার এই দিকটাকেও কেটে নিলাম। এবার আমি কোনাকুনি করে, জল লাগবে না, এই দিকে একবার, আবার এই আটাটাকে ঘুরিয়ে এই পেছন দিকে একবার, সব কটা পাস্তা আমি করে নেব। যার যেরকম পছন্দ সেই সাইজের করতে পারে, যার ছোট পছন্দ হবে ছোট সাইজের করতে পারে, যার বড় পছন্দ হবে বড় সাইজের করতে পারে। এই যে পাস্তাগুলো সব আমি এইভাবে বানিয়ে নেব, প্রত্যেকটা পাস্তাগুলো বানানো হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি গরম জল করে সামান্য একটু নুন দিয়ে পাস্তাগুলোকে একটু হালকা করে গরম ফুটিয়ে নেব। সব পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো ফুটে উঠেছে। একটা ঝার্নির সাহায্যে আমি একটা পাত্রে রেখে দিলাম। কেউ চাইলে আরও ছোট ছোট সাইজ করতেই পারে। কড়াই সাদা তেল গরম হতে দিয়েছি।
এবার প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম, রসুনটা একটু নাড়িয়ে নেব। এবার পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, আমি রসুনের সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, আর 5-6 কোয়া মতো রসুনকে আমি ছোট্ট ছোট্ট সরু সরু করে কেটেছি সেটাকে আগে দিয়েছি, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাকেও কুচিয়ে দিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকেও কেটে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ওপর দিয়ে অল্প একটু নুন দিলাম। পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিলাম। এবার 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, তাহলে রঙটা দেখতে সুন্দর লাগবে। আর একটু টমেটো সস দিলাম, যার টমেটো থাকবে একটু টমেটো দিয়ে দেবেন, আমার যেহেতু টমেটো ছিল না একটু টমেটো সস দিয়ে দিলাম। যদি আমার রান্না ভালো হয় আর আমার চ্যানেলের বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট একটু শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। তো আমি এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত। এবার তেল ছেড়ে এসছে, আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। পাস্তাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, একটু পাস্তার জলও এর মধ্যে দিয়ে দিলাম। এই যে আমার পাস্তাটা দেখতে কীরকম হয়েছে, যদি ভালো লাগে একবার বানিয়ে দেখবেন। আর আমি ওপর থেকে না একটু ম্যাগির মশলা দিয়েছিলাম, সেটা